বলুন গণেশ গণেশ বিঘ্নেশ বিধিনাশায় গিরিজা নন্দন প্রভু মম বিঘ্ন বিনাশায় গণধি পতয়ে নমঃ। মঙ্গলম শ্রী বিষ্ণু ভগবান মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ। আজকের এই মাধ্যমিক অনুষ্ঠানে ওনাকে আমরা স্বাগত জানান করলাম। ডক্টর ওনাকে ঠান্ডা লেগেছে না, গা হাত পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওনাকে আমরা সাদর কবুল করে যাচ্ছি। আমরা ওনার ক্লাবের তরফ থেকে ওনাকে আমরা স্বাগত জানাই। ডক্টর শান্তি কোনো পরিকল্পনা আছে সুবৃহৎ মায়ের তো দুটো রূপ, সেজন্য আমরা এই ধরনের বাদ বিচার করি না। কারণ আমাদের কাছে সব আমাদের পুজো, আজকে সব পুজোই উৎসব। কে কত বড় করে উৎসব পালন করবে তার উপরে নির্ভর করে তার পরিসর কী হবে। তো এদের পুজোর প্রস্তুতির সূচনা তো হয় খুঁটি পুজো দিয়ে, সেই সূচনা আজকেই হয়ে গেল। এখন এরা নিশ্চয়ই প্রত্যেকেই মা দুর্গার কাছেও প্রার্থনা করবে। আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানকে আজকে ধর্মের গণ্ডির ভেতরে আটকে রেখে সংকীর্ণতার সঙ্গে মানুষের ভেতর বিভাজন করে, তার বিরুদ্ধে যারা এই ধরনের আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে উৎসবে পরিণত করায় আগ্রহ দেখায় তাদের সকলকেই আমরা উৎসাহিত করি। কারণ মানুষের জন্যে সব রকমের ধর্মীয় আচরণ, আমরা কোনো বিভেদ করে এই মানুষের জন্য মঙ্গল হোক ওই মানুষের আমরা দেখব না, এই মানসিকতা আমাদের তো নেই। যারা এই ধরনের যে সার্বজনীন পুজোর আয়োজন করেন তারা কিন্তু সুবৃহৎ উৎসবেরও আয়োজন করেন সেই পুজোর সঙ্গে। সেই জন্যে তারা সামগ্রিকভাবে সমাজকে নিয়ে উৎসবে মাতোয়ারা হয়, সেখানে আমাদের উৎসাহ দেওয়ার কারণ থাকে। আমরা সকলকেই উৎসাহিত করি। সেই জন্যে কার পুজোর জন্যে কত আগে কত পরিসরে পুজোর ব্যবস্থা করছেন সেই নিয়ে আমরা চিন্তা করি। ধরনের কিছু লোক আছেন যারা বিতর্ক করাতেই বিশ্বাস করে। আপনি বলুন না কোন ঈশ্বরের প্রতিমূর্তি কোন জায়গায় একটা জায়গায় সীমাবদ্ধ আছে? খুবই কম। যার যেখানে ভক্তি আছে সে তার মতন করে মন্দির স্থাপন করে, এতে কোনো বিতর্কের তো জায়গা নেই। এখন কেউ যদি বিতর্ক করেন
আমাদের স্বাধীন দেশ, সকলেরই বাক স্বাধীনতা আছে। একটা সীমার লঙ্ঘন করলে পরে তারপরে আইনাল আমাদের যে বিচারালয় আছে তারা ব্যবস্থা নেয়, কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্কের জায়গা আছে বলে মনে করি। আমরা মহাপ্রভু জগন্নাথ দেবকে আমরা যেরকম পুরীতেও যাই, সেরকম আমরা দীঘাতেও যাব, বিভিন্ন জায়গায়। দুর্গাপুরে কটা জগন্নাথ মন্দির আছে বলুন, তাতে অসুবিধাটা কী? আমরা তো আজকে এখানে দুর্গাপুরে 3 জায়গায় খুব বড় বড় প্রসিদ্ধ রথযাত্রা হবে, প্রভু রাস্তায় নেমে আসবেন সকলকে দর্শন দেওয়া, তাদের প্রার্থনা শোনার জন্য, গ্রহণ করার জন্য। এত বড় একটা কত বিরাট একটা কারণ লুকিয়ে আছে এই যে মহাপ্রভুর রথের ব্যবস্থা। রাস্তায় যারা মন্দির অবধি যেতে পারেন না তাদের উনি গিয়ে দর্শন দিচ্ছেন, দুয়ারে জগন্নাথ। তো সেখানে আপনি যদি বলেন যে এখানে খালি একটা জেলার সারা ভারতবর্ষের একটা জেলায় এক জায়গায় সেটা গণ্ডির ভেতর থাকবে, এটা মনে হয় বাতিল আমার মনে। রাজনৈতিক প্রয়োজনে ধর্মকে ব্যবহার করে। তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পরম ভক্ত। তিনি প্রায়শই পুরীতে যেয়ে জগন্নাথ দেবের পুজো করে আসেন। তার বাড়িতে যে সমস্ত পুজো আর্চা হয় তার প্রধান পুরোহিত থাকেন পুরীর জগন্নাথ দেবের যিনি পুরোহিত দৈতাপতি, তিনি থাকেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ দেবের পরম ভক্ত, তাই তার মনের বাসনা এবং বাংলার মানুষের সঙ্গে জগন্নাথ দেবের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। একধারে সমুদ্রের অমোঘ আকর্ষণ, অন্যদিকে জগন্নাথ দেব। দিদি দীঘার সমুদ্র তটে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে বাংলার মানুষের অনেক দিনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেছে। চৈতন্যদেব যেমন হিন্দু ধর্মকে একটা নির্দিষ্ট রূপ দিয়েছিলেন, তিনিও পুরীতে গিয়েছিলেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে বাংলার মানুষের মনে আবেগকে আরও উস্কে দিয়েছে। তাই দেখুন, মন্দির উদ্বোধনের সময় লক্ষ লক্ষ মানুষ দীঘা অভিমুখী, আবার এই রথের সময়ও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দীঘার রশিতে টান দেওয়ার জন্য দৌড়াচ্ছে। শুধু তাই নয়, দিদি যেটা করেন সবাই সেটা অনুকরণ করেন। দিদি যেদিন জগন্নাথ দেবের দীঘাতে দ্বারোদ্ঘাটন করেন, তিনি বলেছিলেন যারা আসতে পারেননি, মন্দির দর্শনে যেতে পারছেন না, তারা যাতে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ থেকে বঞ্চিত না হন। দিদি সেদিন বলেছিলেন বাংলার মানুষকে যে রেশন দোকানের মাধ্যমে যাতে সবাই সুষ্ঠুভাবে পান, তার জন্য প্রতিটি মানুষের ঘরে ঘরে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেবেন। দেখুন, দিদিকে অনুসরণ করে অনেক মানুষ, বিশেষ করে আমাদের বিরোধী দলনেতা মহাশয়, তিনিও আজকে পুরীর থেকে প্রসাদ আনিয়ে মানুষকে বলছেন বিলি করবো, 5 লক্ষ মানুষকে বিলি করবো। তাহলে দিদি তো এই আবেগে জোয়ার এনে দিয়েছেন, দিদি তো এই ভক্তি মার্গের মধ্যে মানুষকে আরও টেনে নিয়ে এসছেন। দিদি তো বাংলায় জগন্নাথ দেবকে আরও মানুষের কাছে নিকটে পৌঁছে দিয়েছেন। যে দিদি যেমন প্রসাদ পৌঁছাচ্ছেন, দিদিকে সবাই অনুসরণ করে সবাই প্রসাদ বিলিতে সচেষ্ট হচ্ছে। তাই এর মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়া, বিতর্ক খুঁজতে যাওয়া অনর্থক। ভক্তি ভাব, ভালোবাসা আর ধর্মকে আমাদের হিন্দু ধর্মের সনাতন এক জায়গায় নিয়ে এসছে। তাই শুধু বলবো জয় জগন্নাথ। আজকের দিনে শ্যামা পুজোর আপনারা খুঁটি পুজো করলেন, কি পরিকল্পনা এবারে শ্যামা পুজো নিয়ে? পরিকল্পনা বৃহৎ, এবার আমাদের 50তম বছর, সো 50th ইয়ারে আমরা এটা বিরাট করে করব, এটা যেন মানে একদম পুরো দুর্গাপুরবাসীর কাছে একটা গর্বের বিষয় হবে। এবং এবারে যে আমরা এখনও কি মন্দির বানাবো বা করো সেগুলো আমরা এখন বলবো না, পরিকল্পনা অলরেডি হয়ে গিয়েছে, সেটা আপনারা যখন হবে তখন দেখবেন। ইট ইজ সামথিং গ্রেট টু ওয়াচ, এবং আরে দেখার মতো জিনিস হবে। এবং দুর্গাপুজোতে যা ভিড় হয় তার 10 গুণ ভিড় হবে। এবং শুধু এরকম ধরনের ভিড় হলে যে শুধু যে উৎসব হচ্ছে তা নয়, এতে নানা রকম লোকের দোকান টোকান দেবে, তারা আসবে টাসবে, তাদের একটা ব্যবসার জায়গাও হবে।
সো দের ইজ এ লট অফ ইকোনমি। এই যে ইকোসিস্টেমটা হবে, এই ইকোসিস্টেমের মধ্যে কিছুটা ফাইন্যান্সিয়াল গেনও লোকাল লোকেদের হবে, সেটা একটা বড় জিনিস। কিন্তু পুজোর মধ্যে যে রিচুয়ালিস্টিক রিলিজনটা আছে, মা কালীকে আমরা সকলে পুজো করি, স্পেশালি আমরা বাঙালিরা, তো সেই জায়গাটার সঙ্গে সঙ্গে এখানকার অর্থনৈতিকেও একটা ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা। এটা বাজেট বিরাট হবে, বিরাট বাজেট হবে, এখন এসব বলা যাবে না। মানে অর্থাৎ এটা পুরোটাই একটা চমক থাকবে। ও ইয়া ডেফিনেটলি। কি মানে করছেন এবার আপনারা? আমাদের এবারে 50 বছর নিউটন ইয়ংস কর্নারে 50 বছরের কালী পুজো আমাদের দিল্লির অক্ষরধাম টেম্পল আমরা করতে চলেছি। আজকে 27শে জুন আমাদের এইখানে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের এই কালী পুজোর শুভ উদ্বোধন আজকে হলো। বলছি কি ডেকোরেটর কি লোকাল কি বাইরে থেকে আছে? না, অনিমা ডেকোরেটর। অনিমা মানে কত টাকা বাজেট একটা আন্দাজ বলতে পারবো? তো আমাদের যেটা ঠিক হয়েছে 40 লক্ষ টাকা, এটা বাড়বে আরও। আচ্ছা, 50 বছরের পুজো তো আরও বাড়বে, আনুষঙ্গিক খরচ। আজকেই তো দেখুন না, এত বড় খুঁটি পুজোতে আমাদের যে অনুষ্ঠানটা হলো, এখানেই আমাদের প্রায় অনেক টাকাই খরচা হবে। প্রেসিডেন্ট আর সেক্রেটারির নাম কি? প্রেসিডেন্ট আমাদের হচ্ছে ডক্টর সত্যজিৎ বোস, আর জেনারেল সেক্রেটারি হচ্ছে বান্টি সিং, হরদীপ সিং। আপনার নাম দাদা? সুমন্ত্র ব্যানার্জি।